বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি নাহিদ রেহানা, সহকারী শিক্ষিকা, সুলাইমান কিন্ডারগার্টেন। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদেরকে পূর্ণমাত্রার বর্ণ শেখাবো। তাহলে চলো আমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করি। সুলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী নার্সারি, বিষয় বাংলা। আজ আমরা কি শিখব? পূর্ণমাত্রার বর্ণ। গত ক্লাসে আমরা অর্ধমাত্রার বর্ণ আর মাত্রা ছাড়া বর্ণ শিখেছি। আজ আমরা পূর্ণমাত্রার বর্ণ শিখব। পূর্ণমাত্রার বর্ণ মোট 32টি। পূর্ণমাত্রার বর্ণ মোট কয়টি? 32টি। তাহলে চলো আমরা লিখি। তোমরা সবাই লিখবে, শিখবে। পূর্ণমাত্রার বর্ণে প্রথম বর্ণ স্বরে অ। পূর্ণমাত্রার বর্ণে প্রথম বর্ণ কি? স্বরে অ। স্বরে অ। দেখো, স্বরে অর উপরে, পুরোটার উপরে মাত্রা আছে। স্বরে অর পুরোটার উপরে মাত্রা আছে। স্বরে অর পরে স্বরে আ। স্বরে আ। স্বরে অর পরে স্বরে আ। স্বরে অ, স্বরে আ। রস্যু ই। রস্যু ই। রস্যু ই। স্বরে অ, স্বরে আ, রস্যু ই, দীর্ঘ ই। দীর্ঘ ই। স্বরে অ, স্বরে আ, রস্যু ই, দীর্ঘ ই। তারপরে রস্যু উ। রস্যু উ। রস্যু উর পরে দীর্ঘ উ। দীর্ঘ উ। রস্যু উর পরে দীর্ঘ উ। তারপরে কি আসে? রি আসে, কিন্তু রি আমরা লিখবো না। রি হলো অর্ধমাত্রার বর্ণ, তাই কি লিখবো? রি লিখবো না। রি অর্ধমাত্রার বর্ণ। এ লিখবো না, ওই লিখবো না, ও লিখবো না, ও লিখবো না, কারণ এগুলি মাত্রা ছাড়া বর্ণ। কি আসবে তাহলে? ক। ক। রস্য উ, দীর্ঘ উ, তারপরে কি আসবে? ক। কয়ের পরে খ আছে, খয়ের পরে গ আছে। খ গ লিখবো না, কারণ খ গ হলো অর্ধমাত্রার বর্ণ। তাহলে কি আসে? ঘ। কয়ের পরে ঘ। ঘ। কয়ের পরে ঘ। তারপরে কি আছে? উ। উ লিখবো না, কারণ উ হলো মাত্রা ছাড়া বর্ণ। তাহলে কি আসে? চ। কি আসে? চ। চয়ের পরে কি আসে? ছ। চয়ের পরে ছ। চ, ছ। তারপরে কি আসে? বর্গীয় জ। বর্গীয় জ। তারপরে কি আসে? ঝ। ঝ। বর্গীয় জর পরে ঝ।
তারপরে কি আছে ইও, ইও আমরা লিখবো না কারণ ইও হলো মাত্রা ছাড়া বর্ণ। তাহলে কি আসে ট, কি আসে ট, ট এর পরে ঠ, ঠ এর পরে কি আসে ঠ, ট ঠ, তারপরে কি আসে ড, ড, ড এর পরে ধ, ড এর পরে কি আসে ঢ, তারপরে কি আছে মূর্ধন্য ট ঠ ড ঠ, মূর্ধন্য, মূর্ধন্য আমরা লিখবো না কারণ মূর্ধন্য হলো অর্ধমাত্রার বর্ণ। তাই আমরা কি লিখবো ত, ত লিখবো ত, ত এর পরে কি থ, থ আমরা লিখবো না কারণ থ হলো অর্ধমাত্রার বর্ণ। তাহলে কি আসবে দ, দ লিখবো আমরা দ, দ এর পরে ধ, ধ আমরা লিখবো না কারণ ধ অর্ধমাত্রার বর্ণ। দন্তন্য লিখবো ত থ দ থ, দন্তন্য, দন্তন্য। তারপরে কি লিখবো দন্তন্যর পরে কি আছে প আছে, প আমরা লিখবো না, প অর্ধমাত্রার বর্ণ। তাহলে কি লিখবো প এর পরে কি আছে ফ, প এর পরে ফ, প এর পরে কি আছে ফ, ফ লিখবো, ফ এর পূর্ণ মাত্রা। তারপরে কি ব, 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 ভ, ভ, প প, প ভ, ব ভ, ম, ম, তারপরে কি আসে অন্তস্থ জ, অন্তস্থ জ, তারপরে কি আসবে বয় শূন্য র, অন্তস্থ জ এর পরে কি আসবে বয় শূন্য র, বয় শূন্য র পরে ল, ল, তালিপস্য আমরা লিখবো না, তালিপস্য অর্ধমাত্রার বর্ণ তাই আমরা তালিপস্য লিখবো না। মূর্ধন্যস্ব, মূর্ধন্যস্ব, তালিপস্যের পরে মূর্ধন্যস্ব আসে, তালিপস্য আমরা লিখবো না, মূর্ধন্যস্ব লিখবো কারণ মূর্ধন্যস্ব এর উপরে পূর্ণ মাত্রা। দন্তস্ব, দন্তস্ব, মূর্ধন্যস্বর পরে দন্তস্ব, তারপরে কি হ, 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 দয় শূন্য র, দয় শূন্য র, দয় শূন্যর পরে ঢয় শূন্য র, ঢয় শূন্য র,
তারপরে কি আসবে অন্তস্তীয়, অন্তস্তীয়। তারপরে কি অন্তস্তীয়ের পরে খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এগুলি আমরা এই বর্ণগুলো আমরা লিখবো না, কারণ ওই বর্ণগুলোর উপরে কোনো মাত্রা নেই। তাহলে আমার সাথে আবার পড়ো। স্বরে অ, স্বরের উপরে কি পুরোটার উপরে মাত্রা আছে। স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই। দেখো সব বর্ণের উপরে পুরোটার উপরে মাত্রা আছে, পূর্ণ মাত্রার বর্ণ। স্বরে অ প্রথম বর্ণ হলো স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, ক, ঘ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, দন্ত ন, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয়শূন্য র, ল, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থীয়। দেখো আবার পড়ো। স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, তারপরে কি রি লিখিনি, কারণ রি অর্থমাত্রার বর্ণ। এ, ওই, ও, ও এগুলি মাত্রা ছাড়া বর্ণ, তাই লিখবো না আমরা। আমরা পূর্ণমাত্রার বর্ণ শিখবো আজ। ক, তারপর কি আছে ক, ঘ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, দন্ত ন, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয়শূন্য র, ল, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থীয়। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতেই সবকিছু শেখানো হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে চলো আমরা আরো ভালোভাবে পূর্ণমাত্রার বর্ণগুলো শিখে নিব। দেখো স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, তারপরে কি রি আসে। রি আমরা লিখবো না, রি অর্থমাত্রার বর্ণ। এ লিখবো না, ওই লিখবো না, ও, ও লিখবো না, কারণ এগুলি মাত্রা ছাড়া বর্ণ। তাহলে কি আসে ক, কয়ের পরে কি আছে খ, গ, খ, গ আমরা লিখবো না, কারণ অর্থমাত্রার বর্ণ। ঘ, ঘয়ের পরে কি আসে উ, উ আমরা লিখবো না, মাত্রা ছাড়া বর্ণ। চ, ছ, বর্গীয় জ, ঝ, তারপরে কি আসে ইয়, ইয় আমরা লিখবো না, ইয় হলো মাত্রা ছাড়া বর্ণ। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, মূর্ধন্য লিখবো না, মূর্ধন্য হলো অর্থমাত্রা বর্ণ। ত, তয় পরে কি থ, থ আমরা লিখবো না, কারণ থ অর্থমাত্রা বর্ণ। দ, দন্ত ন, দয়ের পরে ধ আছে, ধ আমরা লিখবো না, কারণ ধ অর্ধমাত্রার বর্ণ। দন্ত ন, তারপরে কি আছে প, প আমরা লিখবো না, প অর্ধমাত্রার বর্ণ। ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয়শূন্য র, ল, তালিপোষ্য আছে, তালিপোষ্য আমরা লিখবো না, কারণ তালিপোষ্য অর্ধমাত্রা বর্ণ। মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থীয়। তারপরে কি আছে খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই বর্ণগুলো আমরা লিখবো না, কারণ এই বর্ণগুলো মাত্রা ছাড়া বর্ণ। তাই আমার সাথে আবার পড়ো। স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, ক, ঘ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ট, ঠ,
ড, ঢ, ত, দ, দন্তন্য, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয়শূন্য র, ল, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয়শূন্য র, ধয়শূন্য র, অন্তস্থীয়। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা ভালোভাবে এই পূর্ণমাত্রার বর্ণগুলো শিখে নিয়েছো। আজ এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো পড়া নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।